নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি কুমড়ো পাতার বাটা। চলুন তাহলে আমরা বানানো শুরু করি। কুমড়ো পাতার বাটা করার জন্য এখানে আমি বেশ কিছু কচি কুমড়ো পাতা নিয়েছি। পাতাগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তার আগে বেছে নিয়েছি যে পাতার মধ্যে কোনো পোকামাকড় আছে কি না। এবার দেখুন পাতাগুলোকে আমি একসাথে করে একটা রোল মতন করে নিয়েছি। করে নিয়ে পাতাগুলোকে আমি আর কেটে নেব। মোটামুটি একটু পাতলা করে পাতাগুলোকে আমি কেটে নিচ্ছি। বন্ধুরা, লাউ পাতার বাটা তো আপনারা অনেক খেয়েছেন। একবার এইভাবে কুমড়ো পাতার বাটা করে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। এই পাতাটা থাকলে আর গরম ভাতে কিন্তু আর কিছুই লাগবে না। দেখুন পাতাগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবারে একটা কড়াই বসিয়েছি। কড়াইতে নিয়েছিলাম সামান্য একটু তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম প্রায় 10-12 কোয়া মতন রসুন, আর দিয়ে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ। পেঁয়াজ আর রসুনটাকে খুব বেশি ভাজার দরকার নেই, একটু নাড়াচাড়া করে নিয়েই আমি দিয়ে দেব যে পাতাগুলোকে কেটে রেখেছিলাম সেই পাতাগুলোকে। সব পাতা দেওয়া হয়ে গেলে এবার পাতার মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা। এখানে ঝাল যে যেরকম খাবেন সেই আন্দাজে দেবেন। আর দিয়ে দিলাম একটা টমেটো। এবার সব কিছুকে একটু আমি 2 মিনিট মতন মিশিয়ে নেব। দেখুন 2 মিনিট মতন মেশাতে মেশাতে অনেকটা নরম হয়ে গেছে। এবার দিয়ে দেব সামান্য একটু জল। জল দিয়ে ঢাকা দিয়ে আমি রান্না হতে দেবো 4-5 মিনিট। 4-5 মিনিট পর ঢাকা খুলে দেখুন পাতাটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, আর সেদ্ধ করার প্রয়োজন নেই। এবার আমি একটু জল শুকিয়ে নিয়ে নামিয়ে নিয়ে ঠান্ডা করে নেব। দেখুন ঠান্ডা হয়ে গেছে। আর এখানে নিয়েছি আমি একটা মিক্সার জার, আর মিক্সার জারের বড় জারটা নিয়েছি। এবার আমি ওর মধ্যে নিয়ে অল্প অল্প করে একটা মিহি পেস্ট বানিয়ে নিয়েছি। দেখুন পেস্টটা করা হয়ে গেছে। এদিকে আবারও একটা কড়াই বসিয়েছি। কড়াইতে নিয়েছিলাম সর্ষের তেল, দিলাম কালো জিরে, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে। দিয়ে ফোড়নটাকে বেশ ভালো করে ভেজে নেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে এবার আমি দিয়ে দিলাম বেটে রাখা কুমড়োর পাতাগুলো, দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেব আবারও নুন। নুনটা এখানে বুঝে দিতে হবে, কারণ সেদ্ধ করার সময় নুন দেওয়া ছিল। দিয়ে দিলাম হলুদ গুঁড়ো। নুন হলুদ দিয়ে এবারে হাই ফ্লেমে প্রায় রান্না করে নিতে হবে 4-5 মিনিট মতন। 4-5 মিনিট রান্না হওয়ার পর দিয়ে দিলাম একটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে আরও 2 মিনিট রান্না করার পর দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি। চিনিটা দিয়েও আবারও রান্না করে নিতে হবে যতক্ষণ না এক্সট্রা জলটা শুকিয়ে আসে। প্রায় 5 মিনিট পর দেখুন এবার আমি আপনাদের দেখাচ্ছি রান্নাটা প্রায় হয়ে এসছে। এবার আমি নামানোর আগে দিয়ে দিলাম একটু কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল দিয়ে আরও 2-1 মিনিট মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে দারুণ সুস্বাদু কুমড়ো পাতার বাটা। কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, আর আমার চ্যানেলটি যারা প্রথম দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। যখন কোনো আমি নতুন ভিডিও দেব তার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।